Dear viewers, today I am going to discuss about voice change. So the topic about today's class is how to change active voice into passive voice. Now I am starting the class. তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হলো অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। এখন আজকের ক্লাসে আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এটা নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা না জানি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি ভালোভাবে না চিনি, তাহলে কিন্তু আমরা ভয়েস পরিবর্তন করতে পারবো না। আগে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে হবে। এখন টেন্স সম্পর্কে যদি কারো দুর্বলতা থাকে, অবশ্যই আমার ফেসবুক টাইমলাইনে টেন্স নিয়ে ক্লাস রয়েছে, ক্লাসগুলো ফলো করবেন। অথবা আমার ফেসবুক পেজ রয়েছে যে এপি ব্লগ, এটাতে টেন্স নিয়ে ক্লাস রয়েছে, আপনারা ফলো করতে পারেন। অথবা ভার্ব নিয়ে ক্লাস রয়েছে, এটাও ফলো করতে পারেন টেন্স সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে নিয়মটা রয়েছে, প্রথমে আমরা যে সাধারণ রুলস রয়েছে ভয়েস পরিবর্তনের, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কীভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এটা নিয়ে এখন ডিসকাস করছি। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বাই বসবে, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এটা হলো যে প্রাথমিক রুলস এই ভয়েস পরিবর্তনের। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ভয়েস পরিবর্তন করব, আমাদেরকে যে জিনিসটা করতে হবে, শুধুমাত্র এখানে আমরা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করব, বাকি সব নিয়ম ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হলো টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়, হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। এখন যখন আমরা ভয়েস পরিবর্তন করব, প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহৃত হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস পরিবর্তনের সময় অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাভ বিন ব্যবহার করে আমরা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি, পরিবর্তনটা শুধু অক্সিলারি ভার্বে হবে, বাকি সব নিয়ম ঠিক থাকবে। তাহলে একটি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক। এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সাবজেক্টের পর হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন ভয়েস পরিবর্তনের যে নিয়ম রয়েছে সেটা আমি এখন প্রয়োগ করছি এখানে। শি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে হবে দ্য টাস্ক, অবজেক্ট রয়েছে, এটা হবে সাবজেক্ট, দ্য টাস্ক হ্যাজ বিন। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস পরিবর্তনের সময় অক্সিলারি ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, তাহলে হবে দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়াই থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেয়াই থাকে, তাহলে কমপ্লিটেড এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই, শির অবজেক্ট হলো হার, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে শির অবজেক্ট হলো হার। তাহলে আশা করি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস পরিবর্তন করে বোঝাতে পেরেছি। আরেকটা সেন্টেন্স যেমন ইউ হ্যাভ জয়েন্ট দ্য ম্যারেজ সেরিমনি, ইউ হ্যাভ জয়েন্ট দ্য ম্যারেজ সেরিমনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সাবজেক্টের পর হ্যাভ রয়েছে, জয়েন হলো প্রেজেন্ট ফর্ম, জয়েন্ট হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য ম্যারেজ সেরিমনি অবজেক্ট। তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমি যখন এখন ভয়েস পরিবর্তন করবো, সেন্টেন্সটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো, তাহলে দি ম্যারেজ সেরিমনি হয়ে যাবে এখানে সাবজেক্ট, দ্য ম্যারেজ সেরিমনি হ্যাজ বিন। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন বসে, তাহলে দ্য ম্যারেজ সেরিমনি হ্যাজ বিন, জয়েন্ট দেয়াই আছে, পাস্ট পার্টিসিপল দেয়াই থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ইউ দ্য ম্যারেজ সেরিমনি হ্যাজ বিন জয়েন্ট বাই ইউ, দ্য ম্যারেজ সেরিমনি হ্যাজ বিন জয়েন্ট বাই ইউ, মানে ইউর অবজেক্ট ইউ হবে। তাহলে আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে নিয়মটি রয়েছে, ওই নিয়ম অনুযায়ী দুইটি সেন্টেন্স আমি চেঞ্জ করে বুঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসে যাক অবজেক্ট সাবজেক্ট অবজেক্টগুলো। এখন একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আই হলো সাবজেক্ট, এখন আয়ের অবজেক্ট যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি এটা পুরোপুরিভাবে আমি সেন্টেন্সটি চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি কিছু কয়েকটি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যেমন আয়ের অবজেক্ট হলো মি, ইউর অবজেক্ট ইউর অবজেক্ট হলো আস, শির অবজেক্ট হলো হার, হির অবজেক্ট হলো হিম, দের অবজেক্ট হলো দেম। এতটুকু জানতে হবে আপাতত। এবং কোন নাম যদি থাকে, কোনো নাম যদি সাবজেক্ট হয়, তাহলে এটা যখন অবজেক্ট হবে তখন এটা নামই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। নাউন হলে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি প্রোনাউন হয়, যেমন আই হলো প্রোনাউন, আইয়ের অবজেক্ট হলো মি, ইউর অবজেক্ট হলো ইউ, শির অবজেক্ট হলো হার, দের অবজেক্ট হলো দেম, হির অবজেক্ট হলো হিম, উইল অবজেক্ট আস। তাহলে আশা করি অবজেক্টগুলো আমরা জানবো, এবং টেন্স সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতে হবে, না হলে কিন্তু আমরা ভয়েস পরিবর্তন করতে পারবো না। তাহলে আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের যে ক্লাসটি আশা করলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন।